যে তোমাদের ওই মেয়েকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দেব আমি। দেখে নিও তোমরা। আর দেখে নেবেন আপনিও গীতিকাকে জেল থেকে ছাড়া পেতে। আপনার যে কথাগুলো বলার ছিল সেটা ওই উকিল বলে চলে গেল। আপনি তৈরি হয়ে আসেননি? কি ধরনের উকিল আপনি? আমাকে ছেড়ে দিন শুভম বাবু, কি করছেন আপনি? আপনি বলেছিলেন বেল হয়ে যাবে, কি হলো? হ্যাঁ বলুন কি হলো? আমার মেয়েটা। আমি তো কেস শুরু হওয়ার আগে জানতাম না যে মিস্টার রন্ধাওয়ার তরফ থেকে মিস্টার সিনহা এই কেসটা লড়ছেন। হ্যাঁ তো জানতেন না তো কি? জানতেন না তো কি হয়েছেটা কি? আপনি উকিল না? আপনার চেষ্টা করেছি। আরে কি ফালতু চেষ্টা করেছেন আপনি? আজকে আপনার জন্য আমার মেয়ে জেলে যাচ্ছে। দেখুন মিস্টার সিনহা খুব বড় উকিল, উনি বড় লোকদেরও উকিল। সবচেয়ে বড় কথা উনি খুব চালাক চতুর আর বুদ্ধিমান উকিল। সবচেয়ে বড় কথা উনি আমার থেকেও এক্সপেরিয়েন্স। কি বললেন আপনি? আপনি নিশ্চয়ই কোনো চাপে পড়ে এরকম কাজ করেছেন। হ্যাঁ সত্যি করে বলুন, সত্যি করে বলুন কেন? আপনি আমাকে ছেড়ে দিন, এই কেস আমি লড়তে পারবো না। আপনি আমার কথা শুনুন। যদি আপনি লড়তে চান তাহলে ওনার সমতুল্য কোনো উকিলকে ধরুন। আমি ওনার সমতুল্য উকিল নই। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি শুভম বাবু, আমাকে যেতে দিন। তৃষা, গেট আপ। তৃষা ওঠো। চা খেয়ে নাও, হেডেক কমে যাবে। তুমি কি করে জানবে কি মাথা যন্ত্রণা? ঠিকই, আমি জানি না। চা খেয়ে নাও। তোমার ওই মায়ের উপর এত রাগ হচ্ছে না? ওই মায়ের ওপর না, মায়ের ওপর। এই বাড়িতে একটাই মা থাকে। চা খেয়ে নাও। আচ্ছা, এটা কি এখানকার রীতি? প্রথমে থাপ্পড় মারো তারপর চা খাও? না, একদমই না, একদমই না। আমাদের বাড়িতে এইরকমও রীতি নেই যে বাচ্চারা মদ খেয়ে বাড়িতে ঢোকে আর তারপর বড়দের মুখে তর্ক করে। আমরা কিন্তু এরকম শিক্ষা পাইনি। আমাকে জ্ঞান দিও না, ওকে প্লিজ। তুমি তো জানো না আমি কে। ও রিয়েলি? ইনফ্যাক্ট তুমি এবার বুঝতে পারবে। তুমি আর তোমার ওই মা সাহস কি করে হলে আমার গায়ে হাত তোলো? ইউ নো, আমার মনে হচ্ছে মা যখন একবার মারার সাহস দেখিয়েছে তখন আরো 5টা মেরে দিত তোমাকে। তোমার চটটা মনে আছে, কিন্তু তুমি এটা জানো না যে তোমাকে মারার পর ওই মহিলা সারা রাত ঘুমোতে পর্যন্ত পারেনি। বড়ই নাটুকে ফ্যামিলি, তাই না? থাপ্পড় দিয়ে যখন কাজ হলো না তখন এই সব ভালোবাসার কথা শুনিয়ে আমাকে ভুলিয়ে ভালিয়ে কাজ করাবে। ইউ নো সামথিং, আমরা তোমাকে যতটা মনে করতাম তুমি তার থেকে অনেক বেশি অবাধ্য তো। সিরিয়াসলি, তোমার ভালো লাগুক বা না লাগুক তুমি একটা কথা কিন্তু অস্বীকার করতে পারো না, আর ওটা এই যে নাও উই আর ফ্যামিলি। লিসন, আমার দিকে তাকিয়ে কথা বলো। আরেকটা কথা, তুমি আমার বোন আর এই মহিলা আমার মা। এই সম্পর্কটাকে তুমি বদলাতে পারো না আর আমিও পারি না, রাইট? আর একটা পরিবারে যতই ঝগড়া হোক আর যতই ভুল বোঝাবুঝি হয়ে যাক না কেন, একে অপরের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ইটস ভেরি হিউম্যান। মানুষের সাথে এরকম হয়। আর ওই মহিলা যেটাই কাল রাতে করেছেন সেটা তোমার ভালোর জন্য। এবার তুমি বলতেই পারো তোমার বিশ্বাস হচ্ছে না, বলো বিশ্বাস হচ্ছে না? মহিলার শুধু আমার ভাগ দরকার। ও সত্যি তো, এই কথাটা আমি কি করে ভুলে যেতে পারি? হাউ ক্যান ইউ কল মি আ ফ্যামিলি? আমার ফ্যামিলিতে যে কজনই ছিল না তারা মরে গেছে। ওকে, তোমরা আমার কেউ নও। নাথিং। ওকে,
কেন এত ফ্যাচ ফ্যাচ করছিস? তোর কি মনে হয় তোর কান্নাতে এখানকার ইনচার্জের মন গলে যাবে? ছেড়ে দেবে তোকেও? মন্দির আর কোর্টের ঘন্টা বাজতে শুরু করবে? ভগবান তোর মুক্তির জন্য স্পন্সর করে দেবে নাকি জাজ? খুব অদ্ভুত লাগছে না আমার কথাগুলো? কিন্তু এতদিনে তো তোর এই সমস্ত অদ্ভুত কথার অভ্যেস হয়ে যাওয়া উচিত। সব থেকে অদ্ভুত কথা বলে তোর বাপ মা। কি বলছিল সেদিন? কি সব অদ্ভুত কথা বলছিল? সত্যের সর্বদা জয় হয়। আর যদি তুইও ওদের কথা বিশ্বাস করে নিস না, তোর বাকি জীবনটাও এখানে কাটতে চলেছে। তুই এখান থেকে কখনো বাইরে বেরোতে পারবি না। আচ্ছা শোন, বেরোতে চাস বাইরে? পাক্কা তো? কত খরচ করতে পারবি? মালকুড়ি আছে? টাকা? টাকা নেই আমার কাছে। টাকা নেই তোর? টাকাও নেই? তো ব্যাস তৈরি হয়ে থাক, তোর বাকি জীবনটা এখানেই কাটতে চলেছে। সরি, উনি আজ অনেক বিজি আছেন, আপনাদের সাথে আরে দেখা হবে কিন্তু না। 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট তো আপনিই দিয়েছিলেন আমাদের। হ্যাঁ, উনি ক্যান্সেল করে দিয়েছেন। সরি, আপনি অন্য কারোর সাথে কথা বলে নিন। কি হবে? এখন কি করব? এ ভগবান, 20 মিনিটে ব্যান্ডরা পৌঁছতে হবে। 20 মিনিটে ব্যান্ডরা কি করে একজন বড় উকিল আছেন, তাকে আধ ঘন্টার মধ্যে বেরোতে হবে, তার সঙ্গে দেখা করতে যেতে চলো হবে। তাহলে। এখানে অটো পাওয়া যাবে? হয়তো। বাবলি, শুনছি একটা নতুন লেডি স্পেশাল ট্রেন চালু হচ্ছে। বাবলি, বাবলি, শুনছি একটা নতুন লেডি স্পেশাল ট্রেন চালু হচ্ছে। হ্যাঁ, ওই আমার উনি না একটা নতুন কাজ করার কথা ভাবছেন। কে জানে সেটা হবে কিনা, ভীষণ কনফিউশন রয়েছে। হে ভগবান, আমি ট্রেনের কথা বলছি, ট্রেন, কাজের নয়। প্লেন? ওই প্লেনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমি কি পাইলট? নেটে চেক করে নে, সবকিছু পেয়ে যাবি। এ এক অদ্ভুত সমস্যা হয়েছে, কানে ঢোকালে বোঝাই যায় না কথা এদিকে হচ্ছে না ওদিকে। খুব বেশি দেখছি। ফোন। বাবলি? হ্যাঁ বাবলি, হ্যাঁ, এটা তো খুব সহজ। তাহলে নিয়ে নাও না। শোনো না, আমি বলছি এত তাড়াহুড়ো করছো কেন? একবার ওদের সঙ্গে দেখা তো করো, মানে জেনে নাও যে সিরিতে যেটা বলছে সেটা ঠিক কি না। হ্যাঁ হ্যাঁ, ওদের মিটিং তো হয়েই থাকে। আমি ফোন করে নিচ্ছি কবে দেখা করব। ঠিক আছে। ভেরি গুড, বাই। ওই মেকআপ দাদা কোথায় গেলেন? স্যার এক্ষুনি বাইরে গেছে। ও, বাইরে গেছেন? একটু ডাকবে? হ্যাঁ ডাকছি। শুনছেন আপনি? হ্যাঁ, আমি আপনার কেস লড়বো। আপনি টাকা দিয়ে দিন, আমি আজই এফিডেভিট ফাইল করে দেবো। হ্যাঁ, ফিস কত আপনার? এই 10 লাখ টাকা মাত্র। আপাতত 10 লাখ,
আর ওর পরে ট্রায়াল শুরু হলে 5 লাখ টাকা। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি, ও ফাইল বানিয়ে রেখে দেবে। পয়সা রোজগার করো, পয়সা ওড়াও। আমার তো লাইফের একটাই রুল, লাইফ এনজয় করো বস, মস্তিতে থাকো। কি ফালতু কথা অনেক হয়েছে, এবার কাজের কথা বলি। বল আমায়, এখান থেকে বেরোতে চাস? এখন কিন্তু এখন আইনের হিসেবে আমার কেস যতক্ষণ না কোর্টে ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো আমাকে তো জেলেই। দেখ, অত ভাবিস না, শর্টকাটে ভাব, আমার মতো। শর্টকাট? মা বলেছে আমাকে এখান থেকে বের করবে, আর মা সেটা করবেই। আমার মার উপর বিশ্বাস আছে। কি হয়েছে? কিছু না। হ্যাঁ, ঠিক আছে তো? কিছু খাবে তুমি? না না, ঠিক তো? শুভম এখন কোথায় যাব? অনেক দূরে যেতে হবে নাকি? 1 মিনিট, একটা ফোন করে নিয়ে আগে, তারপর না হয় যাচ্ছি। হ্যালো হ্যালো, গেডনি স্যার, আমি শুভম বলছি। আমি সকালবেলা কথা হয়েছিল আপনার সঙ্গে কেসের ব্যাপারে। হ্যাঁ, মিস্টার শুভম। আচ্ছা, ওনাদের উকিল কে? লয়ার হচ্ছেন মিস্টার কমলেশ কমলেশ সিনহা, সিনহা। প্রসিকিউটর লয়ার। কমলেশ সিনহা। হ্যাঁ হ্যাঁ। দেখুন মিস্টার শুভম, আমি আপনার কেসটা পড়েছি। কেসটা যথেষ্ট কমপ্লিকেটেড। আর মিস্টার সিনহার মতো বড় উকিল যখন এটা লড়ছে। হ্যাঁ, কিন্তু কমলেশ সিনহা না হয় বড় উকিল, আপনিও তো একজন বড় উকিল। আপনি কি করে? আই এম সরি। আরে আর শুনছি না আপনার, দেখুন না বলছেন? স্যার, আপনি যদি না লড়েন তাহলে আমরা কোথায় যাবো? আই এম সরি, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, না বলে দিলেন উনি। বলছে অনেক বড় উকিল, আমি লড়তে পারবো না। তুমি কোথায় আছো সেটা বলো না আমাকে। আচ্ছা 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 আচ্ছা, তা কতদিনের কাজ ওখানে? না, তাহলে তো অনেকদিন দেরি হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ। আর ও কি হলো মা? এটাই হওয়া বাকি ছিল, কিচ্ছু হয়নি। যাও তুমি নিজে পড়াশোনা করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর ঠিক আছে, যবে আসবে বলো আমায়। আচ্ছা, আমি একটু ঘুরে আসছি। এখন কোথায় যাচ্ছ? খাবার দিয়েছি। খাবার খাবার খেয়ে নেবো, না আমি একটু ঘুরে আসছি। খাবারটা তো খেয়ে যাও। হোম, সুইট হোম। নিজের ঘরে ফেরার মতো আর কিছুতে আনন্দ নেই। আরে যাচ্ছ কোথায়? ব্যাগ ট্যাগ সব ঘরের মাঝখানে রেখে চললে কোথায়? সব ঠিকঠাক গুছিয়ে রাখো। আমি খুব ক্লান্ত হয়ে গেছি কারণ। আরে এখনই ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, তাহলে তোমার মাকে দেওয়া কথাটা তুমি রাখবে কি করে? কি? আমি জানি, খুব ভালো করে জানি। তুমি মাকে কথা দিয়েছো যে তুমি ওনাকে ওই বাড়িটা ফিরিয়ে দেবে, কিন্তু কি করে? কি করে এটা আমি বুঝতে পারছি না। কি করবে তুমি? আমি বুঝতেই পারছি না। আর শোনো,
অনেক দিন বাদে আমরা বাড়ি ফিরলাম, বাড়িতে কোনো জিনিসপত্র নেই বোধহয়। যাও গিয়ে নিয়ে এসো, বুঝলে? আনাজ, দুধ, চাল, যা কিছু চাই। স্বামীকে অভুক্ত রাখবে নাকি? হ্যাঁ, বরফই নেই, দেখো, যাকে বাদ দাও। আচ্ছা, তুমি তো বললে না যে ওই বাড়িটা কি করে ফেরত দেবে? হ্যাঁ, বলো না প্লিজ। আমি মানে একটু উৎসুক হয়ে রয়েছি জানার জন্যে। প্ল্যানিংটা কি? যখন দেব তখন দেখতেই পাবে। আর আমি এটা জানি যে এটা কখনো হবে না। তুমি তো অনেক আগে থেকেই জানতে যে ওই বাড়িটার উপর আমার নজর রয়েছে। আটকাতে পারলে? হ্যাঁ, তাহলে এখন ফেরতটা নেবে কি করে? আমাকে যাই করতে হোক না কেন, আমি ওই বাড়িটা ঠিক ফেরত নেবই। আর আমি বলছি যে ওই বাড়িটা তুমি ফেরত নিতে পারবে না। যদি নিতে পারো তাহলে তোমার জুতো আমার মাথায় নিয়ে পায়ের নিচে পড়ে থাকবো, কথা দিচ্ছি। এখন জুতোর বদলে চানা বাটোরাই একটু খাইয়ে দাও ভাই, ভীষণ খিদে পেয়েছে তো। যাও যাও, কিছু ব্যবস্থা করো। নিজের কথাটা বলো না কিন্তু। যদি আমি বাড়িটা ফেরত নিতে পারি তাহলে আমার জুতো তোমার মাথায়, পায়ের তলায় পড়ে থাকবে তুমি, মনে রেখো। কোথায় চলে গেছিলে তুমি? জানো 3টে বাজে, কত রাত হয়ে গেছে। কি সব ভাবনা আসছিল মনের মধ্যে। গৌরব শুয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছো। তারা শুয়ে পড়ে। তুমি মদ খেয়ে এসেছো? মদ খেয়ে এসেছো তুমি?